এই যে মিহি দেখো মানে হচ্ছে ঘুমিয়ে পড়বে একা একাই, ঘুমটা পেয়েছে ওর। কি ঠান্ডা রে বাবা রে বাবা। কার কার এরকম ব্ল্যাঙ্কেটের ভেতরে বসে থাকতে ভালো লাগে? আমি এখন এখানে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে সাবু খাবো, সাবু। মিহি জানো তো একা একাই ঘুমিয়ে পড়েছে। সবাইকে জানাই এক ঠান্ডা ঠান্ডা গুড মর্নিং। জায়গাটা খুললো না, তাহলে বিড়ালে কিন্তু মাছ মাছ খেয়ে ফেলে। এই যে আমি ঘরে এসে দেখছি মিহিরানি সেকেন্ড রাউন্ড ঘুম কিন্তু হয়ে গেছে। মর্নিং মর্নিং, সেকেন্ড মর্নিং। সকালবেলা মিষ্টি হাঁচিটা দেখতে কি সুন্দর ভালো লাগে। সকালবেলাটা সারাটা দিন ভালো যায়, তাই না মাম্মা? তাই না? একা একা ঘুমিয়ে পড়েছে বুঝলে, আবার একা একাই উঠে গেল, একা একাই নিজে থেকে শুয়ে পড়েছিল। এখন ওকে একটুখানি ফ্রেশ করাবো। তখন অত সকালবেলা আমি ফ্রেশ ট্রেশ কিছু করাইনি, কারণ নিজে থেকে খেলতে খেলতে না 2-5 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়েছে। এখন ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে আবার যদি শোয় তাহলে শোবে। এখন বাজে পুরো 10টা 10, এই যে 10টা 5 বাজে। চলো কে না উপর করে দিয়েছি, তাহলে না ও মানে রোদটা অতটা হচ্ছে না, সোজা করে দিলে একদম তাকাতে পারছে না। দেখো ওকে অয়েল ম্যাসাজ করে দিয়েছি, যে এখন চট করে জামা কাপড়টা মেলে কিন্তু ওকে নিয়ে যাবো। বেশিক্ষণ কিন্তু রাখবো না ছাদে, তাহলে কিন্তু আবার কালো হয়ে যাবে। এই যে মিহি ছাদে এখন থাকবে না, বুঝলে? কান্নাকাটি করছে, ঘরে নিয়ে যাব। আসলে রোদে একদম থাকা যাচ্ছে না বেশিক্ষণ। চলো নিচে নিয়ে যাই, স্নান করে দিই, আবার জলটা গরম বসাতে হবে তো, তাই জন্য। চলো, কাজ আছে, চিকেন রান্না করব, পুজো করব, অনেক কাজ আছে আজকে। চিপস এনেছে দেখো। কিসের জন্য এনেছিস? গিফটের জন্য চিপস আনে, মানে এগুলোর ভেতর থেকে গিফট পাওয়া যায়। মানে ওই কিছু একটা দেখালাম না, স্কেলিটন, তো এরকম টাইপের ছোট ছোট গিফট পাওয়া যায় বলে এই চিপসগুলো এখন খাচ্ছে স্নান করে উঠে। এখন 12:30 বাজে। এই যে পড়াশোনা নেই, জীবনে পড়াশোনা চলে গেছে জীবন থেকে। তো এখানে দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, একটু চিকেন রান্না করবো। আর এখানে ফার্স্টে আমি একটু রসুন ফোড়ন দেবো। রসুনটা একটু আগে ফোড়ন দিলে বেশ কিন্তু টেস্টটা অন্যরকম হয়। তোমরা একটুখানি দিয়ে চেষ্টা করতে পারো, ট্রাই করতে পারো। তো আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আজকে কিন্তু একদম আলু ছাড়া কিন্তু চিকেনটা একটু রান্না করবো। আর টমেটোটা আমি বেশি করে দিয়েছি, যেহেতু টক দই নেই। আমার না চিকেনের মধ্যে টমেটো খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু মাটনে আমরা কোনো টমেটো ইউজ করি না, মানে আমাদের এই বাড়িতে করা হয় না, আমার মায়ের বাড়িতে আবার করা হয়। এই যে দেখো এই করতে করতে সবই পেঁয়াজটা দিয়ে যায়। আর দেখো মিহি কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর কাজ ছিল। আর ও ঠাকুমাও গেছে স্নান করতে, আর বাড়িতে আর ঘরে আর কেউ নেই। তো অগত্যা মিহিকে কোলে নিয়ে কিন্তু রান্নাটা করতে হচ্ছে আমাকে, একা হাতে আমি এখন চিকেন রান্না করছি। যদিও মিহিকে কোলে নিয়ে এই রান্নাঘরে আসাটা একদমই আমার উচিত হয়নি, মানে যেহেতু ধরো যতই মাছ না হোক তেল তো একটু ছিটকবেই, কিন্তু আমি কিন্তু অনেকটা একটুখানি দূরেই দাঁড়িয়েছিলাম সাবধানেই, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, কারণ এক হাতে কতটা রান্না করা যাবে জানি না। তো যাই হোক, মিহিকে কোলে নিয়ে রান্না করে এসে কি আমি উচিত কাজ করলাম নাকি করিনি তোমরা একটু জানিও। কিন্তু কি করবো বলো, একা যখন থাকতে হয় কিংবা কিছু একটা যখন সিচুয়েশন
থাকে না তখন আমাকে একাই এগুলো করতে হয়। তারপরে এই এক হাত দিয়ে কিন্তু চিকেনটা এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর মিহি কিন্তু আমি রান্না করছি সেটা আবার দেখছি যে মা কি করছে। আর এই রান্নাঘরে অনেক সময় এসছি কিন্তু ওই একার সময় ধরো হাত ধুতে এসছি কোলে নিয়ে, এরকম রান্নাঘরে তো এরকম দাঁড়িয়ে মিহিকে কোলে নিয়ে এর আগে কখনো রান্না আমি করিনি আর বেশিক্ষণ থাকিও না রান্নাঘরে। আর ও আমাকে মন দিয়ে কিন্তু মিহি মায়ের রান্না করাটা দেখছে যে চিকেন রান্না করছে, কিংবা ও কী ভাবছে সেটা তো আমি আর জানি না, কিন্তু বাচ্চারা হয় না মনে মনে কিন্তু ভাবে যে এটা কী। আর ওর চোখে কিন্তু এখন অনেকটাই ঘুম আছে। যাই হোক চিকেনটা রান্না করে নিই, তারপরে আবার ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দেবো, তারপর ছেলেকে কিন্তু খাওয়াবো। এই যে সন্ধ্যেবেলা এখানে সবাই শুয়ে আছে, তার আমি আর মা মেয়ে শুয়ে আছি আমরা দুজনে। দেখো মিহি ঘুম থেকে উঠে পড়েছে, আর মিহি ঘুম থেকে উঠে একটুখানি মানে মায়ের আদর খাবে, হয় না বাচ্চারা যখন ঘুম থেকে উঠলে একটুখানি গা ঘেঁষতে চায়, গায়ের সঙ্গে লেগে লেগে থাকতে চায়, মানে ওরকম একটা ব্যাপার। যাই হোক দেখো, আর ক্যামেরা চালু করলে তো ম্যাডামকে আর মানে দেখার জন্য বুঝতে পারে যে ক্যামেরা ধরেছে, আমি ওই দিকেই তাকাই কিংবা কিছু একটা আছে, কিংবা ওকে তো দেখতেই পাই, যেহেতু ধরো ফ্রন্ট ক্যামেরায় করি সবসময় আমি ম্যাক্সিমামই, এক হাতে যেহেতু করতে হয় তাই জন্য ও কিন্তু তাকিয়ে থাকে। আর ওই দেখো ও আমাকে দেখছে যে মাগুলো কী অঙ্গিমা ভঙ্গিমাগুলো করছে, এখনও কিন্তু মিহি জিভ বার করতে শেখেনি। আর আমি ওকে শেখাচ্ছিলাম যে দেখাও দেখাও জিভ ভেঙাও জিভ ভেঙাও, ও তো আর সেটা পারছিল না। যাই হোক ওর সাথে কিন্তু এরকম সময় কাটাতে আমার বেশ ভালোই লাগে। এই মেয়ের সাথে খেলা করতে করতে হঠাৎ মনে পড়ে গেল ভাই একটা কেক দিয়ে গেছিলো, তাহলে এখন একটুখানি কেকটা কাটি আর আমরা একটু কেকটা খাই। যেহেতু চকলেট ফ্লেভার তো আমার জন্য মনটা একটু টানছে কেকের দিকে। এই দেখো মিহি দাদা ভাইকে ডাকছে পড়তে যাবে বলে। চলে আসবে, তাও বলে রাখি। এই যে দেখো এখানে মিহি কি করছে দেখো, আমি এখানে এই যে ভাই তখন কেকটা দিয়ে গেছিল, এই দেখো আমি এখানে কাটার জন্য আর ওর বাবার সাথে মানে কথা বলছি আর কেকটা এরকম করে ছুলছি, আর ও এখানে সমানে এদিকে তাকিয়ে আছে, আর এই দেখো আমাকে এরম এরম করে যাচ্ছে। এই যে কেকটা কাটবো, এই যে কেকটার দিকে তাকিয়ে আছে, হাঁ করে কেকটার দিকে তাকিয়ে আছে, দেখছো কিরকম হাঁ করে কেকটার দিকে তাকিয়ে আছে। এই যে দেখো এখন ছেলেকে খাওয়াতে বসেছি, রাত্রিবেলা ডিনার। রাত্রিবেলা এখন আর কেউ মাছ খাবে না, আজকে তো শিং মাছ রান্না হয়েছিল, তো এখন চিকেন দিয়েই খাবে, চিকেন দিয়ে ভাত খাবে। চিকেনটা ও বলবে কিরকম হয়েছে, বল একটুখানি। ভালো হয়েছে, ভালো হয়েছে।